ফার্স্ট প্রেগন্যান্সিতেও কিন্তু এরকম হয়েছে, আর এখনো দেখছি এরকম। আর এইদিকে হয়েছে ইলিশ মাছ। ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি লিনার যা স্নান করে বেরোলাম, এখনো চুল টুল আঁচড়ানো হয়নি, সিঁদুর পরা হয়নি, তো ভাবলাম চলো আজকে ব্লগটা একদম সকালবেলা থেকেই শুরু করি। তো এখন থেকেই শুরু করলাম। চোখ মুখ কেমন ফুলে গেছে দেখো। আমাকে অনেকেই কমেন্ট করছো, দিদি ভাই তোমার চোখ মুখ ফুলে গেছে, কেন ফুলে গেছে? তো কেন ফুলে গেছে আমি জানি না। প্রেগনেন্সিতে আমার ফার্স্ট প্রেগনেন্সিতেও কিন্তু এরকম হয়েছে, আর এখনো দেখছি এরকমই হচ্ছে সেম জিনিসটা। নাকটা এরকম অনেকটা চওড়া হয়ে গেছে, চোখ মুখগুলো ফুলে যাচ্ছে, মানে স্কিন টোন প্রচন্ড ডার্ক হয়ে যাচ্ছে। মানে এমনিতেই আমি যে বিশাল ফর্সা মানুষ তা নই, কিন্তু সেটা আরো বেশি ডার্ক হয়ে যাচ্ছে, যেরকম সেরকম। এই যে গলার এখান দিয়ে মনে হচ্ছে কত নোংরা পড়েছে। ওটা কিয়ানের সময় হয়েছিল, তারপরে যখন মানে ও যখন হয়ে গেল তারপরে কিন্তু এরকম ভাবে আঙুল দিয়ে ডললেই না উঠে যাচ্ছিল, ঠিক হয়ে গেছিল। এখন জানি না কেন হচ্ছে এটা। প্রচুর কমেন্ট এসছে যে তুমি কেন মানে এরকম ভাবে চোখ মুখ কেন তোমার ফুলে যাচ্ছে, তো সেটাই আমি ভিডিও শুরুতে আজকে ক্লিয়ার করে দিলাম। তো যাই হোক, আর এই দেখো আমার পিছনে দেখো জামা কাপড়ের ঠিপি। বর্ষাকাল আমার মনে হয় প্রত্যেকের বাড়িতে সেম সমস্যা হচ্ছে, যেহেতু আমাদের ছাদে শেড আছে, জামা কাপড় ওই 2-3 দিন ধরে শুকোচ্ছে হাওয়াতে হাওয়াতে। তারপরে এগুলোকে নামিয়ে যে কালকে নামানো হয়েছে, তার রাত্রেবেলায় নামিয়ে যে সব ভাজ করা হয়েছে, এখন এগুলোকে গোছানো হবে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখ, এই দেখো এটা হচ্ছে আমাদের বাগানের কলা। আমাদের ওই পাশে যে গাড়ি রাখে ওই ওখানে তো আমাদের একটুখানি কলা গাছ টাছ লাগানো আছে, মাঝে মাঝে কিন্তু কলা পাকে। কি সুন্দর গাছের কলা, আর প্রচন্ড মিষ্টি হয়েছে কলাগুলো। এই পাশ থেকে খাওয়া হয়ে গেছে, আর এই পাশে দেখো পুরো ভর্তি রয়েছে, এই পাশটা অনেক কলা হয়েছে। বাগানের কলা, এখানে গাদা দেওয়া হয়েছে, একটু পরে কমলা আসবে। কাচার জামা কাপড়, এই যে এগুলোকে সব আমার এখন গুছাতে হবে। ছেলের স্কুলের ব্যাগ, পড়ার ব্যাগ মানে এখানটায় রয়েছে আপাতত, এগুলো সব গুছিয়ে সোফাটা ফাঁকা করতে হবে। অ্যাকচুয়ালি আজকে লোক আসার কথা আছে, যেহেতু এখানে ডাইনিং টেবিলটা ছিল, সেটা যে লোক আসছে না বলে সেট করা হচ্ছে না। তো ডাইনিং টেবিলটা সেট করার কথা, আর সোফাটা এইখানে আনার কথা। তো দেখা যাক কখন আসে। এগুলো আজকে সব কাজকর্ম হবে বাড়িতে। আর এই দিকে চলে দেখি মা কি রান্না করছে সকালবেলার আজকে ব্রেকফাস্টে। কি করছো? খিচুড়ি। ও দেখো খিচুড়ি সকালবেলার খাবার আছে। কি গোবিন্দভোগ চালের? হ্যাঁ, এখানটা চাল ভিজে একটু কুমড়ো টুমড়ো দিয়ে দিয়েছে, আর মিষ্টি আলু। সকালবেলায় খিচুড়ি হচ্ছে, এটাই আমাদের আজকে সকালের খাবার। আর এই যে ওয়েদার, বৃষ্টিটা রাত্রে প্রচুর হয়েছে, সকাল থেকে আর হয়নি বলো। কালকেও সারাদিন রোদ ছিল, আজকে দেখা যাক কি হয়। এখন আমি একটু চুলটা আছড়িয়ে টিপ টিপ পরি, কি জঘন্য লাগছে দেখতে। আসলে প্রেগনেন্সিতে এক একটা মেয়ের এক এক রকমের সমস্যা হয়। আমার সমস্যা হচ্ছে আমার এই স্কিন টোন একদম ডার্ক হয়ে যায়, আর আমি প্রচন্ড ফুলে যাই, চোখ মুখ ফুলে যায়, পাগুলো ফুলে থাকে, মানে সবকিছু হাত পা সব ফুলে কিরকম একটা হয়ে যায়। মানে আমি না সত্যি কথা বলতে নিজেকে নিজে চিনতে পারি না। যেহেতু প্রথমবারের এই অভিজ্ঞতাটা আছে, সেজন্য এবারে সেই ভয়টা লাগছে না, যে ঠিক আছে এগুলো সব ঠিক হয়ে যাবে সময়ের সঙ্গে সঙ্গে। আর এইদিকে দেখো প্রদীপ খেতে বসে গেছে, আজকে শুধু মুখ ধুয়ে খেতে বসে গেছে চেঞ্জ করে। এই যে একটুখানি এই যে পাতলা পাতলা খিচুড়ি হলো খুব ভালো লাগে, গোবিন্দভোগ চালের, লঙ্কা একদম ঢোলে আরাম করে বসে গেছে। আসলে ও খাচ্ছে তার একটাই কারণ, কড়াই থেকে তুলে ওকে দিয়েছে। এখন কটা বাজে, ও এখন বেরোবে হচ্ছে কি গাড়ি সার্ভিসিং করতে যাবে না, অনেকদিন গাড়ি সার্ভিসিং করা হয় না, ওই জন্য যাবে। আজকে ছেলের স্কুল টুল নেই, ওই জন্য তারপর নিজেরও কাজ দিই, সময় পেয়েছে, ওই জন্য বেরোবে। ওরা খাচ্ছে। আমি এখন সকালবেলায় একটুখানি খাবো ফ্রুটস। আগে এগুলো খাই একটা দুটো। আজকে ড্রাই ফ্রুটস ভেজাইনি, আজকে একদমই খেতে ইচ্ছে হচ্ছিল না ড্রাই ফ্রুটসে, তো মনে হচ্ছিল এমনি এইসবই কিছু খাই। আর এদিকে এসছে নোংরা নিতে, মা গেছে ডাস্টবিনে সব নোংরাগুলো দিতে। তো এই দুটো একটু খাবো, আরো এখানে কিছু ফল আছে কিন্তু এই দুটোই খাবো। প্রতিদিন ড্রাই ফ্রুটস খেতে খেতে মুখটা না পচে যাচ্ছে, একদম ভালো লাগছে না। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে বসিয়েছি পড়তে। আর পড়তে বসার কাণ্ডটা শুধু দেখো, গোছানো বিছানা এই অবস্থা হয়েছে। এই যে এইখানে যে এরকম, মানে আরেকটু পরে মানে আরো জমা হবে এই বিছানা, আর কারোর বসার জায়গা থাকবে না, তাই তো। আর এই যেরকম করে ঝুলে ঝুলে অর্ধেক ঝুলে ঝুলে পড়াশোনা হচ্ছে।
দেখেছো দেখেছো দেখেছো, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে বলো? কেন কেন এটা এটা ম্যামের কাছে নিয়ে যেতে হবে আজকে। এই পেজটা উল্টে দিয়েছি, লিখতে হবে এগুলো ফটাফট। কেন বই খাতা ছেড়া ছাড়া আর কিছু পারো না? না, তাড়াতাড়ি করো। আমি ফোন করবো ম্যামকে। এটা বেশি বদমাশি হচ্ছে এবার, ম্যাম রেগে যাবে কিন্তু। এ কি এগুলো করে খুব আনন্দ পাও না? তাড়াতাড়ি করো। আর এইদিকে মা বসাচ্ছে রান্না। আজকে আমাদের হবে ইলিশ মাছ, তাই তো? বেগুন আলু দিয়ে ইলিশ মাছ হবে, আর হবে সোয়াবিন। এটা বোধহয় সোয়াবিনের জন্য আলু একটুখানি ভাপিয়ে নিয়েছে। এই ওরম করে না, কেমন করে সোয়াবিন। দারুণ রোদ উঠেছে দেখো। আর এইদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মায়ের। আর এই যে পড়াতে পড়াতেই দিনটা চলে যাচ্ছে, তাও কিছুতেই পড়তে চায় না একদমই। মানে প্রত্যেকটা বাচ্চার একই সমস্যা, শুধু খেলার মন। আর এত খেলনা যদি ছড়িয়ে নিয়ে বসে তাহলে কি আর পড়তে ইচ্ছে করে? আর এইদিকে রান্না বান্না হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে কচুর শাক, তারপরে হয়েছে পটল ভাজা, এটা আছে বোধ হয় দুধ, এখানে আছে লাল লাল করে আলু সোয়াবিনের ঝোল, যেটা আজকে প্রদীপের ডিমান্ড। আজকে আলু সোয়াবিনের ঝোলটা যেন একটু লাল লাল হয়, দেখতে সেদ্ধ সেদ্ধ হলে খাবো না, আগেই বলেছে। মানে শুকনো লঙ্কার গুঁড়োটা তো এখন আমরা কম ইউজ করি, কিন্তু ওর ইচ্ছে হয়েছে আর একটু লাল লাল সোয়াবিনের ঝোল খাবে, সেটাই করা হয়েছে। আর এই দিকে হয়েছে ইলিশ মাছ আলু বেগুন দিয়ে, আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এই হচ্ছে আমাদের রান্না বান্না। আর এখানে আছে সাদা ভাত। চলো দুপুরবেলার খাওয়া দাওয়াটা আজকে একটু তাড়াতাড়ি করে নিয়েছি, মানে রান্না হয়ে যাওয়ার পরেই খেয়ে দিয়ে দেখো বেরিয়ে গেলাম রেডি হয়ে। ছেলে স্নান করেছে, এবারে ছেলেকে মা খাইয়ে দেবে, আমি প্রদীপ খেয়ে ফটাফট করে বেরিয়ে যাচ্ছি। কারণ আজকে বাজারে অনেক কিছু দরকার আছে, এবার ওই একদিনে না সবকিছু মেটে না, আর শরীরটা এখন টানতে পারে না তো ঠিকঠাক। মানে 3টে কাজ নিয়ে গেলে মনে হয় 2টো কাজ করে চলো বাড়ি যায়, আর ভাল লাগছে না। তো এইখানে ওই যে লাল ব্যাগের মধ্যে রয়েছে প্রচুর শাড়ি, যেগুলো এই মানে সেই পরপর কয়েকটা অনুষ্ঠানে আমি পরেছি। স্বাদের অনুষ্ঠানের দিন পরেছিলাম, তার আগে সেই অ্যানিভার্সারি করা হয়েছিল মানে ছোট করে, সেই দিন একটা শাড়ি পরেছিলাম, সেই শাড়িটাও লন্ড্রিতে দেওয়া হয়নি, সেই ঘরেই রয়ে গেছে। তো এরকম কয়েকটা শাড়ি মাঝখানে অনুষ্ঠানেও পরেছিলাম, সেইগুলো সব নিয়ে নিলাম, লন্ড্রিতে দেবো। ওই পাঠাবো করে আর কি পাঠানো হয় না, যে লন্ড্রিতে সব মানে ওরা সব দেখে দেখে নেয় যে ছেঁড়া ফাটা আছে কিনা, ওগুলো তো চেক করে নেয়, তো সেগুলো নিচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি। তারপরে কিছু কেনাকাটা আছে, সেগুলো করে চলে যাবো সোজা বাড়ি। গরম মানে অনেকদিন এরকম ভাবে দুপুরবেলা বাজার করি না। এখানে দুটো নিলাম দরকারি জিনিস, অ্যাকচুয়ালি নাইটি নিয়েছিলাম। বাড়ির নাইটি কিছু হচ্ছে না, গায়ে দেখছি না, জামা কাপড় সব টাইট হয়ে গেছে। এখন আর আমার দরজা খোলাচ্ছে না, কটা জামাও কিনতে হবে, মানে একটু বেরোনো আর এইখানে পুরো গাড়িটা ভর্তি হয়ে গেছে কেনাকাটা করে। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে একটুখানি শোবো আগে, পুরো হাঁপাচ্ছি আমি। চলো কি কিনেছি তুমি দেখতে পাচ্ছ না? কি কিনেছি তো নিজেরটা নিজে পার করা হয়ে গেল। পছন্দ? পছন্দ হয়েছে তো? এই জলের বোতল মোটামুটি মাসে 2টো করে কিনতে হচ্ছে, হারিয়ে যাচ্ছে, কোথায় ফেলে রেখে আসছে। বলছি এই মাসেরটা হচ্ছে কেনা হলো একটু প্রদীপের জন্য, প্রদীপ হাত থেকে ফেলে দিয়েছে, যে মাথাটা পুরো ফেটে গেছে। আরেকটা রয়েছে নতুন, তো যে একটা স্টকে আর কি রাখতে হয়, কখন স্কুলে ফেলে আসবে না পরের ব্যাচে ফেলে আসবে, আবার পরের দিন সকালেই লাগবে, আরেকটা নিয়ে আসবে। ওটা তোমার কিছু না, ওটা রান্নার কুকার, প্রেসার কুকার জিনিস। আমি জন্য বক্সটাই নেবে, দাম বের করে দিত। খুশি দেখো, তুই ঘুমাওনি কেন? এখনই যেতে হবে, 4টে বাজে। করতে যেতে হবে। ছুরিটা দাও তো, ছুরিটা। আমি তাহলে তুই আনতে গেলি কেন? তাহলে কি লাভ হলো কি গিয়ে?
হ্যাঁ, অন্যজন যদি খুঁজেই দিতে হয়। তো প্রেসার কুকার একটা মানে 2 লিটারের প্রেসার কুকার মানে কিনতে গেছিলাম, বাড়িতে 1 লিটারের রয়েছে, 5 লিটারের সাইডে কাটতে হবে। দিয়ে 2 লিটারের একটা কিনবো বলে গেছিলাম, অনেকদিন থেকে কেনার দরকার। এবার এখন আমিও সকালবেলায় খিচুড়িটা খাই, এবার 1 লিটারেরটা ওর একার জন্য করলে পাতলা খিচুড়ি ভালো করা যায়, কিন্তু 2-3 জনের জন্য না মানে চাপ হয়ে যায় খিচুড়িটা, ওই জন্য একটু বড় সাইজের কিনতে গেলাম। পরে না যেন হাত থেকে, 5 লিটারের ছিল ওটার একটুখানি ওই গার্ডারটা প্রবলেম হাত করছে, থেকে পড়ে না যেন। পড়ে গেলেই নষ্ট হয়ে যাবে বাবা। তাই এবার এই যে এবার 5 লিটারটা নিয়ে গেছিলাম যে ওটাকে আর কি যদি ঠিক করানো যায়, তো বললো যে ওটা সার্ভিসিং, যেহেতু ওটার একটু মডেলটা অন্যরকম ছিল, সার্ভিসিং সেন্টারে নিয়ে যেতে হবে। তো প্রতিদিন না পড়াশোনা করো করো করো, কি লেখা আছে পড়ো। দিয়ে বলছে আমার দ্বারা হবে না, সার্ভিসিং সেন্টারে যাওয়া, তাহলে ওটা ঘরে পড়ে থাকবে, আর একটা নতুন নিয়ে নাও। দিয়ে এবার কি করবো, তারপর আর ওটা ঘরে বেকার বেকার ফেলে রাখবো। দিয়ে এবার ওখানে 200 টাকাও দেয়নি দাম, বলো 200 টাকা দিয়েছে। 200 টাকা দিয়েছে ওজনে, কেজি ওজনে নিল, দিয়ে 200 টাকা দাম দিয়েছে। আর এই যে এটা মানে 2 লিটার না 3 লিটারের নিলাম, এটা 3 লিটার আর ওইটা 5 লিটার। আর এই যে ওই যে বড়টার বদলে আবার একটা 5 লিটারের নিলাম। মাথাটা কই? নিয়েছি এই যে মাথাটা, মাথাটা লাগাও, হারিয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চিকচিকি থেকে খুলো, চিকচিকি থেকে খুলে লাগাও। এটা মাছতে হবে। আসো। তারা তুমি এরকম করছো কেন? আমি তোমাকে প্যাকেট গুলো দিয়ে দিচ্ছি তো। বক্স নিয়ে খুশি। বানাইবো। মানে এরা যে কিতে খুশি হবে, কি নিয়ে খুশি হবে তুমি বুঝতে পারবে না। বক্স, ভাঙা চোরা জিনিস, একটা ছোট খেলনার টুকরো বা বাসনের টুকরো। আর কালকে জানো চালের দোকানের যে বিলটা দিয়ে গেছে না, বিলটা নিয়ে কি খুশি, আমাকে দেখাচ্ছে এটা নিয়ে। পড়ে যাবে কিন্তু, হাত থেকে পড়ে ফেলে দিও না। এদের মধ্যে আরেকটা বই আছে, এই যে এটা নিলাম 5 লিটারের নিয়েছি। ভালো আছে না এগুলো? কারণ আমরা মাঝে মধ্যে আবার হচ্ছে করে না ওই বছরে খিচুড়ি খাই, আর তো তখন যখন ওই 5-6 জনা থাকি, এবার তখন এই বড় কুকারটা দরকার হয়, বলো। তো সেই জন্য বড় একটা নিলাম। আর এটা সকালবেলা এটাই খিচুড়ি হবে প্রত্যেকদিন, তারপরে দরকার হয়। আর যেটা রয়েছে ওটা তো 1 লিটারে, ওটাও লাগে, ওটা একদম অল্প কিছু রান্না করলে তখন আবার ওটা লাগবে। তো কুকার দুটো নিলাম। তারপরে কত দেখো সংসারে কত কিছু লাগে। এই যে মিক্সি ছোট বাটি একটা নিয়েছি, ছোট নিলাম, আর একটা এই যেরকম নিলাম। বড়গুলোতে তো অল্প মশলা পোস্ত বাটা যায় না, খুব অসুবিধা হয়। আর যেটা কিনেছি দেখো, ওই ভাই জায়গাটার কি অবস্থা হলো। এখন তো আমার জামা কাপড় হচ্ছে না, এই যে একটা সমস্যা। নাইটি গুলো তো ফিটিংস করা ছিল, একদম টাইট হয়ে গেছে, মানে পড়তে কষ্ট হচ্ছে, ওগুলো সেলাই করতে হবে। দু একটা পরা যাবে, যেগুলো একটু লুজ লুজ। আবার এই যে এই কাপ্তান টাইপের দুটো নিলাম, ভালো যে একটু ডোলা ডোলা আর কি সুবিধা হবে। এই একটা নিলাম। আর ফিটিংস করার কিছু দরকার হবে না। এই ছিল আজকের সংসারের কেনাকাটা, টুকটাক দরকারি, যেটা কবে থেকে কিনবো করে আর কি আর বেরোনো হচ্ছিল না, কেনাও হচ্ছিল না। আরো কিছু কেনা দরকার, সেটা আর ধৈর্য কুলালো না, বাড়ি চলে এসেছি। এবার যাই হোক এগুলো গোছগাছ করে নি। আর এদিকে পড়াশোনা চলছে, হকিংসের বই নিয়ে কত পড়তে পারে। প্রেসার কুকার সম্পর্কে পড়া হচ্ছে। ওদিকে প্রদীপ ছেলেকে নিয়ে বেরিয়ে গেছে, আর আমি এদিকে দেখো সন্ধ্যাবেলায় বাইরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে, অনেকটাই জোরে বৃষ্টি হচ্ছিল, তো এখন একটুখানি কমেছে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। ওই যে বললাম যতই বৃষ্টি হোক বেশ গরম থাকে, একটু যখন জোর বৃষ্টিটা হয় একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তারপরে আবার প্রচন্ড মানে সে ভ্যাপসা গরম। আর এদিকে একটু ভালো করে বাটার দিয়ে আর একটু হলুদ নুন দিয়ে এই পপকর্ন ভেজেছি, এখন এগুলোই সন্ধ্যাবেলায় আমরা খাবো। মামা রয়েছে, মামা এসছে দুপুরবেলায়, তো মা মামা আর আমি 3 জনে মিলে বসে খাওয়া দাওয়া করবো আর চা খাবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।